প্রচুর বাংলাদেশি ঢোকার পাশাপাশি আরেকটা খবর দিয়ে আজকে শুরু করতে হবে, সেটা হচ্ছে আজকে বিএলওদের বিক্ষোভ। আমি ছোট্ট করে, মানে আমি প্রত্যেক গেস্টকে অনুরোধ করব খুব ছোট করে, এই যে বাংলাদেশি কারণ আজকে আমাদের মূল বিষয় হলো হচ্ছে কি বিএলওদের বিক্ষোভ। আজকে যেটা নজরুল মঞ্চে হয়েছে, বিএলওরা বলছেন তারা এক্সট্রা টাইমে, অর্থাৎ কাজের সময়টুকু বাদ দিয়ে তাদেরকে বলা হচ্ছে সন্ধ্যার দিক থেকে তাদের কাজ শুরু করতে। সেখানে তারা এক হচ্ছে তাদের ওয়ার্কিং আওয়ার নিয়ে প্রশ্ন তুলছেন, দ্বিতীয়ত তারা সেফটি এবং সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলছেন। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলার প্রত্যন্তর গ্রাম অঞ্চলে, ম্যাক্সিমামই তো গ্রাম অঞ্চল, সেখানে রাতের বেলায় ঘুরে ঘুরে বিএলওদের যে কাজ, ডোর টু ডোর ভিজিট, এনুমারেশন ফর্ম দেওয়া অ্যান্ড আদার্স, তারা করবেন কি করে, এটা নিয়েই তারা প্রশ্ন তুলছেন। কিন্তু এই যে দেদার বাংলাদেশি কেউ পালাতে গিয়ে ধরা পড়ছেন বিএসএফের হাতে, এবং শুধু বিএসএফ নয়, রাদার রাজ্য পুলিশও একাধিক জেলায় বাংলাদেশি গ্রেপ্তার করেছে, এটা না বললে ভুল হবে। কেন হচ্ছে এরকম, পার্থদা? আজকে আপনি উদাহরণ দিচ্ছেন যে এই দুদিনে 11 জন, তারপর 45 জন ধরা পড়েছে, এবং তার আগে রাজ্য পুলিশের হাতে, পার্থদা, তার আগে সপ্তাহ দেড়েকের মধ্যে অন্তত পক্ষে 10-15 জন ধরা পড়েছে, রাজ্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে বিভিন্ন জেলায়। আমি আরো উদাহরণ দিচ্ছি। আজকে যদি কোচবিহার সহ একদম দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটা সংশোধনাগার আপনারা দেখেন, আচ্ছা, যতজন জেলে রয়েছে তাদের সিংহভাগ বাংলাদেশি। অর্থাৎ এই ধরনের যে কার্যকলাপ, অর্থাৎ ধরপাকড় অবৈধ বাংলাদেশি বা অন্যান্য বিদেশি নাগরিক যারা অবৈধভাবে ঢুকেছে, তাদের ধরপাকড় সব সময় হয়ে থাকে, সারা বছর ধরে হয়ে থাকে। এটা নতুন কোনো ঘটনা নয়। কিন্তু কেন আমরা এসআইআর নিয়ে এত প্রশ্ন তুলছি, এই প্রশ্নগুলো জানা অত্যন্ত প্রয়োজন। এর পেছনের আড়ালের উদ্দেশ্যটা কি, সেটা আমরা পরিষ্কারভাবে মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। প্রথমত বলা হচ্ছে যে বর্ডার এরিয়ার এই রাজ্যগুলোতে বেশি করে অনুপ্রবেশ হয়েছে এবং সেগুলোকে ধরা প্রয়োজন, ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া প্রয়োজন নিশ্চিতভাবে। কিন্তু বর্ডার এরিয়া শুধু বাংলা শেয়ার করছে না, অসম শেয়ার করছে, ত্রিপুরা শেয়ার করছে, মেঘালয় শেয়ার করছে। আর কথায় কথায় শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন জনেরা বলছে যে রোহিঙ্গাতে ভরে গেছে। মায়ানমার বর্ডার পশ্চিমবঙ্গ শেয়ার করে না, বরং শেয়ার করে। পার্থদা, আমি বুঝতে পেরেছি রাজ্যগুলো। আমি পার্থদা, আমার আপনার কাছে উইথ ডিউ রেসপেক্ট একটা প্রশ্ন। পার্থদা, আপনারাও তো কোনো একটা সময় পার্থদা, এটা আপনাদের অভিযোগ ছিল, এমনকি খোদ দলনেত্রী অভিযোগ করেছিলেন, একেবারে এটা ওপেন সিক্রেট আর কি, যে যেখানে বাংলার এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা ভরে, তার কতগুলো জিও পলিটিক্যাল রিজন রয়েছে, সীমান্তবর্তী এলাকার বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে। অস্বীকার, আপনিও সীমান্তবর্তী এলাকায় দাপিয়ে রাজনীতি করেন, আপনিও জানেন, আমরাও জানি, আমরাও সীমান্তবর্তী এলাকায় থাকি। 2700 কিলোমিটার বর্ডার পশ্চিমবঙ্গ শেয়ার করে, প্রচুর লোক এখানে ঢুকছে। কিন্তু অল্টারনেটিভ এমন কি আছে যে আপনারা এসআইআর এর বিরোধিতা করছেন, আবার পাশাপাশি খুব অদ্ভুতভাবে আপনারা এই অনুপ্রবেশ বা চোরাগোপ্তা অনুপ্রবেশেরও বিরোধিতা করছেন? দুটো একসঙ্গে কি করে সম্ভব? মানে তার কি কোনো গ্রিন প্ল্যানিং বা কোনো ব্লু প্রিন্ট আছে যে একই সঙ্গে দুটো, মানে আমরা বাংলাদেশেও আটকাবো প্লাস আমরা এসআইআর হতে দেবো না? কি করে সম্ভব? নিশ্চিতভাবে এসআইআর একটা দীর্ঘ সময় ধরে, অন্তত পক্ষে 1 বছর বা 2 বছরের প্ল্যানিং করে, সময় করে সারা দেশ জুড়ে একযোগে এসআইআর হোক, নতুবা একটা পলিসি করা হোক। কেন শুধু বাংলায়, অসমে নয় কেন? আবার যদি নির্বাচনের আগেই করতে হবে, যে যে রাজ্যে নির্বাচন হচ্ছে সেই রাজ্যগুলোতে এসআইআর তার আগে আগে হবে, তাহলে অসমেও ভোট রয়েছে কিছুদিন পরে, তাহলে অসমকে কেন বাদ দেওয়া হলো? আমরা এই প্রশ্নগুলো তুলবার চেষ্টা করছি এবং এটা একটা যুক্তিসঙ্গত প্রশ্ন, এর উত্তর কিন্তু আমরা পাইনি। এবং এর উত্তর দেখে এখানে বসে থাকা মুখপাত্র জয় দিতে পারেন কিনা? যে দ্রুত গতিতে করা হচ্ছে, যেখানে ওয়েবসাইটে আপলোড 2002 এর ভোটার লিস্ট অসম্পূর্ণ, বিভিন্ন জায়গায় মানুষ নাজেহাল হচ্ছে, এরকম অভিযোগ আসছে, বদল করতে হচ্ছে, এ ধরনের বহু অসঙ্গতি ধরা পড়ছে, মানুষকে হয়রানি করা হচ্ছে, মানুষ আতঙ্কে রয়েছে। তাই জন্য আমরা বলছি এসআইআর অত্যন্ত প্ল্যান্ড ওয়েতে, সময় দিয়ে মানুষকে। পার্থদা, আপনার এই অবস্থানকে আমি কোনো একটা জায়গায় অবশ্যই সমর্থন করি, যে সময় দিয়ে, কারণ সময় না দেওয়ার জন্যেই আজকে বিএলওদের মধ্যে একটা তুমুল, একটা আমি কি বলবো,
তুমুল বিশৃঙ্খলা যেটা আমরা দেখতে পেলাম, রাতের বেলায় তাদেরকে বলা হচ্ছে কাজ করতে। এবার যে মানুষটা মানসিকভাবে কাজের প্রতি তার অনীহা দেখাচ্ছেন, সেই মানুষটা কি করে গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করে তার একটা প্রপার আউটকাম দেবেন, এটা বিরাট প্রশ্ন চিহ্নের সামনে। জয়, আমার তোমার কাছে এটা প্রশ্ন যে একদিকে হচ্ছে সময় নিয়ে বারবার করে প্রশ্ন তোলা হচ্ছে যে কেন এত কম সময়ের মধ্যে করা হচ্ছে, কেন এত কম সময়ের মধ্যে করা হচ্ছে। তুমি হয়তো অনলাইন বা ইত্যাদি টেকনিক্যাল ডেভেলপমেন্টসের কথা তুমি বলবে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা যদি সময় দিয়ে করা যেত, তাহলে কিন্তু রাতে রাতে বেরিয়ে কাজগুলো হয়তো বিএলওদের করতে হতো না। হয়তো এখানে যদি আমি জানি না যে যদি নিরাপত্তা জনিত কোনো ব্লিচ হয়, তাহলে তার দায় কি নির্বাচন কমিশন নেবে? মানে আজকে তুমি দেখো কত রিমোট এরিয়া রয়েছে, গ্রামে গঞ্জে প্রত্যন্ত, যেখানে মানুষ 7টা, 7:30, 8টার মধ্যে গ্রাম নিশুতি হয়ে যায়। শহর কলকাতায় বসে তার বিচার করা যাবে না, সেখানে বসে কি করে রাত 8টার পরে গিয়ে মানুষকে বাড়ি থেকে ডেকে তুলে তার বিএলওরা তার এনুমারেশন ফিল আপ করবেন, তাকে বোঝাবেন, কি করবেন, মানে কি করে সম্ভব এটা? একদম ভ্যালিড বিষয়, কিন্তু প্রথমে একটু আমি ব্যাকগ্রাউন্ডেরটা দিয়ে দিই যে একদিকে যখন তৃণমূল কংগ্রেস বলছে যে স্বচ্ছ নির্বাচন হোক, কতটা মন থেকে বলছে সেটা নিয়ে কিন্তু সন্দেহ, এবং সন্দেহ টানা কেন বাঁধছে এটাও বলে রাখি যে আমরা দিনের পর দিন দেখেছি যখন এখানে ফেক ভোটার বা এরকম শেখ সাহেবের মতো ভোটার যারা দুটো বিধানসভায় ভোট দিয়ে দিয়েছে, তার দুটো ভোটার কার্ড আমরা বের করে যখন দেখছি, সে কিন্তু পশ্চিমবঙ্গের লোকই নয়, সে বাংলাদেশের লোক। এবং যখন এসআইআর চালু হচ্ছে, এসআইআর এটা প্রথম এখানে হলো না, এর আগে বিহারে হলো কয়েকদিন আগে, আমরা পরিষ্কার দেখলাম। এবং বিহারের যখন এসআইআর ইমপ্লিমেন্ট হচ্ছে, স্পষ্ট কিছু পয়েন্টস সাধারণ মানুষের সামনে আসে, এবং সাধারণ মানুষ কিন্তু এটা নিয়ে খুব সাপোর্টিভ যে এই ভোটার তালিকায় যে ব্যক্তি মারা গেছে তার নাম কি থাকা উচিত কি উচিত না। এই প্রশ্ন যদি আপনি তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি বা নেতাকে করেন, সে উত্তর দিতে পারবে না। দ্বিতীয়, যে ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি জয় মাঝখানে একটা ছোট্ট কথা বলি। আজকে তোমরা এই যে ভোটার তালিকা সংসদ, তোমরা নয়, নির্বাচন কমিশন এত প্রয়োজনীয়তা মনে করছেন, একবার ভেবে দেখো যে আজ থেকে 23 বছর আগে লাস্ট এই ধরনের গণনার কাজ হয়েছে। 23 বছরের মধ্যে এই প্রয়োজনীয়তা একবারও মনে হলো না? যে জিনিসটা এত ইম্পর্টেন্ট, এত শর্ট টাইমে করতে হবে, করতেই হবে, সেটা 23 বছর পুরো অবহেলিত থেকে গেল, কি করে সম্ভব এটা? এবারে এরও উত্তর চিফ ইলেকশন কমিশনার আমি জানি এটা তোমরা দিতে পারবে না, ঠিক আছে, আমি বলে দিই। প্রথম কথা হচ্ছে, এটা প্রথম এসআইআর হচ্ছে না, বিগত 13 বার এসআইআর হয়েছে। এক্স্যাক্টলি, সো দিস ইজ দ্য 13th এসআইআর। নেক্সট, আপনি বলছেন যে সময়, কয়েক মাস আগে আমরা দেখে নিলাম যে ইলেকশন কমিশন সাকসেসফুলি ঠিক এইভাবে 3 মাসের মধ্যে এসআইআর করে দেখালো, এবং সেখানেও 209, একটু শুনে নিন, সেখানেও অ্যাবসলিউটলি সাকসেসফুল কেন বলছি, বলেছি কেন বলছি যে অ্যাবসলিউটলি সাকসেসফুল কেন বলছি, যে বিহারের এই এসআইআর হওয়ার পরে সেখানে যখন আমরা দেখেছিলাম রেজাল্ট কি, কোনো রকম কমপ্লেন্ট, কোনো রকম ডিসপিউট উইথ জিরো ডিসপিউটস। তার মানে কি? এক্স্যাক্টলি, আমি আমার কথা বলছি না, ভালো করে শুনুন। যখন প্রেস কনফারেন্সটা জ্ঞানেশ কুমারজি করেন, আপনারা ভালো করে শোনেন না। উনি অফিসিয়ালি একজন দেশের ইলেকশন কমিশন, তার চিফ ইলেকশন কমিশনার হয়ে উনি যখন প্রেস কনফারেন্সে বলছেন এই ডেটাটা, তার বাদ দিদি আপনি কোন কথা বলছেন? সুস্মিতা দি, একটু ডেভিয়েট হয়েছে। প্রথম কথা হচ্ছে, যে ব্যক্তির নাম এই তালিকা থেকে বাদ যাওয়ার কথা, সেটা বিহারে যখন এসআইআর হয়েছিল তখনও বাদ গেছে, এখনো বাদ যাবে। আজকের দিনে যেটা হচ্ছে সেটা কিন্তু একটা, আমি আসবো, কিন্তু এই যে বাংলাদেশিরা এই বাংলায় রয়েছে, সেটা প্রমাণ হচ্ছে আমাদের দুটো খবরে। কিন্তু পাশাপাশি এটাও বাস্তব যে বিএলওদের যে কাজের সূচি করে দেওয়া হয়েছে, তারা খুশি না।